গাইজ এখন আমার বয়স মাত্র 5 বছর, আর এই 5 বছরের ভিতরে দেখতে পারছো গাইজ আমি অনেকটা বেশি বড় হয়ে গেছি। আর এখানে 2টা ডিম আছে, আর এখান থেকেও বাচ্চা বের হবে। এবং গাইজ আজকের ভিডিওতে আমার এই 99 বছরের সারপ্রাইজ দেখাবো। আমার এই 99 বছরের ভিতরে কি আমার শত্রু কি আমার বন্ধু হয় সেটাই দেখাবো। জন্য চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আর তোমরা যারা যারা এখনো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করেনি, তারা জলদি করে তোমার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ গাইজ ছোট একটা দ্বীপের জন্ম হয়েছে আমার, এবং সামনে মনে হচ্ছে আমার বাবা দাঁড়িয়েছে। তাড়াতাড়ি করে যাই আমি। আর এখানে থাকতে থাকতে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, এখন কিছু আমাকে খেতেই হবে। তাড়াতাড়ি করে বাবার কাছে চলে যাই আর বলি তাড়াতাড়ি করে আমাকে কিছু খেতে দাও। আরে আমার বাসা, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি, তুই এই দ্বীপ থেকে কোথাও যাবি না। আমি এখনই যাবো আর এখনই চলে আসবো, তুই মনে করে এখানেই থাকবি, কোথাও আর এখান থেকে যাবি না। এখান থেকে শহরের মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর, তোকে মেরে ফেলবে দেখলে। আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আমি এখান থেকে কোথাও যাবো না, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য খাবার নিয়ে চলে আসো। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই তাড়াতাড়ি করে চলে আসবো। আমার বোটটা কোথায় গেল আবার? তাড়াতাড়ি করে আমি বোটে করে তোর জন্য খাবার নিয়ে চলে আসছি। এই তো নিচে বোটটা পেয়ে গিয়েছি। আরে তাড়াতাড়ি করে আমাকে বোটটা ধরতে হবে, কারণ বোটটা দেখতে পারছো গাইজ ভেসে ভেসে চলে যাচ্ছে মাঝখানে। এখন তাড়াতাড়ি করে চলে যাই, বোটটা ধরে নিয়ে আসি। এই তো ফাইনালি গাইজ বোটটা আমরা চলে এসেছি বোটটার কাছাকাছি। এই তো বোটে উঠে পড়েছি এখনই। আর দেখতে পারছো গাইজ বোটটা কত সুন্দরভাবে আমরা চালাতে পারছি। আর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শহরের ভিতরে গিয়ে আমার ছেলের জন্য খাবার নিয়ে আসতে হবে। এদিকে আমি তো অনেকদিন ধরে বাইরের দুনিয়াতে যাই না, আমার বাইরের দিকটা অনেক বেশি দেখতে ইচ্ছা করছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। এখন তাড়াতাড়ি করে আমাকে সমুদ্রটা পার করতে হবে, কিন্তু আমি তো সাঁতার জানি না, তাই জন্য একটু সাঁতার প্র্যাকটিস করে নি। এই তো দেখতে পারছো গাইজ আমি এখান থেকে পানির ভিতরে লেবে পড়েছি। এখন তাড়াতাড়ি করে এখানে সাঁতার কাটতে পারি নাকি দেখি আমি। এই তো গাইজ কত সুন্দরভাবে আমি সাঁতার কাটতে পারছি, আর অনেক সুন্দরভাবে আমি কাটতে পারছি। দেখতে পারছো গাইজ পানির তলে কতটা পরিষ্কার আছে, আর এখান থেকে আমার সাঁতার কাটতে কোনো রকমের কষ্টই হচ্ছে না। তাই জন্য দেখতে পারছো গাইজ আমি সাঁতার কাটা শেষ করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমি চলে যাব, আর এখনই তাড়াতাড়ি করে আমি শহরটা দেখে আসবো, কারণ শহরটা অনেক দিন ধরে দেখা হয় না, আর আমি অনেক দিন ধরে ভেবে আছি যে শহরটা দেখবো। তাই জন্য তাড়াতাড়ি করে আমি এখন থেকে চলে যাব এখান থেকে। এই তো গাইজ দেখতে পারছো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। এবং গাইজ দেখতে পাচ্ছি এখান থেকে কত সুন্দরভাবে আমরা একটা লাভ দিয়ে দিয়েছি, এবং তাড়াতাড়ি করে এখনই আমরা চলে যাব। ও গাইজ দেখতে পাচ্ছেন পানির ভিতরটা কত সুন্দর, আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব শহরের ভিতরে। তোমরা যারা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কিছুক্ষণের ভিতরে আমার লেভেলটা আপগ্রেড হবে। এই তো গাইজ ফাইনালি অনেকক্ষণ ধরে সাঁতার কেটে আমি এই পাশে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছ গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব এখানে এই ফার্মের ভিতরে। এখানে তো মনে হচ্ছে কোনো না কোনো একটা ফ্যাক্টরি আছে, তাড়াতাড়ি করে আমি চলে যাই এই ফ্যাক্টরির ভিতরে। মনে হচ্ছে এখানে গেলে কিছু না কিছু খাবার আমি পাবোই। এই তো গাইজ সামনে একটা তারকাটা আছে, এই তারকাটা আমরা পার করে ফেলি। এই তো দেখতে পাচ্ছ আমরা পার করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমি চলে যাই এই ফার্মের ভিতরে। মনে হচ্ছে এখানে অনেক বেশি খাবার পেয়ে যাবো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে খাবার তৈরির জায়গা। আচ্ছা গাইজ আমি বুঝে ফেলেছি এটা হচ্ছে একটা পোল্ট্রি মুরগির ফার্ম। আর গাইজ এখানে পোল্ট্রি মুরগি বাচ্চা ফোটানো হয় এবং ওখান থেকে বড় করে বিক্রি করা হয়। আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে এখানে 2টা মানুষ দেখেছি, তাড়াতাড়ি করে এখান থেকে লেবে পড়ি। এই তো লেবে পড়েছি। আরে এরা তো মনে হচ্ছে আমার উপর আক্রমণ করে দিচ্ছে। তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে ভাগতে হবে এখান থেকে। আমার লেভেল এখনো তেমন বাড়েনি, আমার তেমন শক্তিও নেই, তাই জন্য আমি এদেরকে মারতে পারছি না। আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে এখান থেকে আমি পালিয়ে যাই, না হলে আমি বাঁচতে পারবো না। ও গাইজ মনে হচ্ছে আমার লেভেলটা আপগ্রেড হবে, তাই জন্য তাড়াতাড়ি করে আমি লেভেলটা আপগ্রেড করে ফেলি। এই তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার লেভেলটা আপগ্রেড হয়ে গিয়েছে। আর গাইজ এখন মনে হচ্ছে আমার ভিতরে অনেক বেশি শক্তি এসেছে। এই তো এখান থেকে তাড়াতাড়ি করে এর কাছে চলে যাই। এই তো গাইজ চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে একে খেয়ে ফেলি। এই তো গাইজ মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। এই তো টেনে নিয়ে এসেছি, এখনই তাড়াতাড়ি করে একে খেয়ে ফেলি। ও গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেয়ে ফেলেছি। আর গাইজ দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে অনেক বেশি দৌড়াতে হচ্ছে, আর অল্প সময়ের ভিতরে আমি দৌড়াতে পারছি। আর এখান থেকে একেও টেনে নিয়েছি গাইজ, কত সুপার পাওয়ার হয়ে গেছে আমার। এখন তাড়াতাড়ি করে একেও খেয়ে ফেলেছি। আর গাইজ দেখতে পাচ্ছি এখানে কতগুলো মুরগি আছে। তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একে একে সবকিছু খেয়ে ফেলতে হবে। আমাকে যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি আমি বড় হতে পারবো এবং আমার লেভেলগুলো আপগ্রেড করতে পারবো। গাইজ দেখতে পাচ্ছেন অল্প বয়সের ভিতরে আমার অনেক বেশি শক্তি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে তাড়াতাড়ি করে আরো লেভেল আপগ্রেড করতে হবে। আচ্ছা গাইজ মনে হচ্ছে এখান থেকে আমার লেভেলটা আপগ্রেড হবে, তাড়াতাড়ি করে আমি লেভেলটা আপগ্রেড করে ফেলি। গাইজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেস হয়ে গিয়েছে। আর আমার এই ঘোস্ট রাইডার হতে গেলে হয়তো বা আর 2 থেকে 3টা লেভেল পার করতে হবে, আর সেই 2টা থেকে 3টা লেভেল পার করতে হলে তাড়াতাড়ি করে আমাকে অনেক বেশি মানুষ এবং প্রাণী খেতে হবে। এই জন্য গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখনই তাড়াতাড়ি করে আমাকে খেতে হবে। দারুণ দেখতে পারছো গাইজ এখান থেকে আমি এই মুরগিটা নিয়ে নিয়েছি, এবং দেখতে পারছো গাইজ এখান থেকে কত সুন্দরভাবে মুরগিটা খেয়ে ফেলেছি, এবং এখান থেকে আরো অনেকগুলো মুরগি নিয়ে নিয়েছি, আর এখান থেকে এই মুরগিগুলো আমি মেরে ফেললি। এই তো গাইজ দেখতে পারছো এখান থেকে কত সুন্দরভাবে মুরগিগুলো আমি একে একে মেরে ফেলেছি। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে শহরের ভিতরে চলে যেতে হবে আমাকে, কারণ শহরের ভিতরে অনেক বেশি মানুষ আছে, আর ওখান থেকে আমি তাড়াতাড়ি করে অনেক বেশি বড় হয়ে যেতে পারবো। আর গাইজ আমার এখানে দেখতে পারছো আরেকটা সুপার পাওয়ার আছে, সেটা হচ্ছে যে গাইজ আমি এখান থেকে আকাশে দড়ি দিয়ে অনেক সুন্দরভাবে উঠতে পারছি দড়ি ব্যবহার করে। আর গাইজ স্পাইডারম্যানের মতো আমার একটা পাওয়ার হয়ে গেছে, দেখতে পারছো গাইজ। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমি শহরের ভিতরে চলে এসেছি, আর আমার এখানে মনে হচ্ছে কেউ আমার উপর আক্রমণ করছে। গাইজ হাল্ক আমার উপর আক্রমণ করে দিয়েছে, আমি এখন কিভাবে বাঁচবো গাইজ? যে করে হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। আরে গাইজ হাল্ক তো আমাকে ধরে ফেললো, আর কি মারছে গাইজ আমাকে
আমাকে বাঁচাও তাড়াতাড়ি করে কেউ। আরে গাইস আমার তো তেমন শক্তি নেই, তবুও আমি হালকে দেখো কত সুন্দরভাবে ধরে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমাকে পালাতে হবে গাইস, ওর সাথে আমি কোনোভাবে পারবো না গাইস। দেখতে পাচ্ছ গাইস পেছনে পেছনে কত দৌড়ে আসছে আমার কাছে গাইস। আমাকে যে করে হোক তাড়াতাড়ি করে পালাতে হবে, না হলে হালকা আমাকে তাড়াতাড়ি করে মেরে ফেলবে এখনই। তাই জন্য গাইস দেখতে পাচ্ছ আমি পালানোর খুবই চেষ্টা করছি কিন্তু পালাতে পারছি না গাইস। আর দেখতে পাচ্ছ গাইস এখানে হাল্ক চলে এসেছে, কিন্তু তার আগে আমি আমার শক্তিটা বাড়িয়ে নিই, তাই জন্য এখান থেকে একটা মানুষ খেয়ে নিই। এই তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমি একজনকে টেনে নিয়েছি এবং দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ওকে খেয়ে ফেলেছি। এখন দেখতে পাচ্ছ গাইস এখানে হাল্ক চলে এসেছে। এই তো হালকে আমি ধরে ফেলেছি, কিন্তু হাল্ক তো আমার উপরে আক্রমণ করে দিচ্ছে আর হালকের শক্তি অনেক বেশি। হাল্ক আমার হাত থেকে ছুটে গিয়েছে। দেখতে পাচ্ছ গাইস হাল্ক আমার উপর আক্রমণ করে দিচ্ছে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি আমার নিজেকে বাঁচানোর জন্য। তাই জন্য দেখতে পাচ্ছ গাইস আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। এই তো গাইস দেখতে পাচ্ছ হালকে আমি উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। আর গাইস এখন আবার এখানে কি আসলো? এখন তো এখানে আবার চলে এসেছে আয়রন ম্যান গাইস। আয়রন ম্যান আমার উপর আবার আক্রমণ করে দিয়েছে। দেখি আমি এখান থেকেও বাঁচতে পারি নাকি গাইস। হালকে তো আমি এখান থেকে মেরে দিয়েছি, কিন্তু আয়রন ম্যান আবার চলে এসেছে এখানে গাইস। তাড়াতাড়ি করে এই কাজ থেকে আমাকে বাঁচতে হবে গাইস। এই তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমি বাঁচার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি বাঁচতে পারছি না গাইস। ও গাইস আমাকে তো মেরেই ফেলবে মনে হচ্ছে গাইস। যা, আরে আমি আমার ছেলের জন্য তো খাবার নিয়ে আসলাম, বাট আমার ছেলে কোথায় গেল? আমি তো ছেলেকে খুঁজেই পারছি না। তাড়াতাড়ি করে আমাকে শহরের ভিতরে যেতে হবে। আমি বারবার করে মানা করলাম ওকে শহরের ভিতরে না যাওয়ার জন্য, কারণ শহরের ভিতরে মানুষগুলো অনেক বেশি খারাপ। তাই জন্য তাড়াতাড়ি করে আমার বাইকটা কল করে ফেলি। এই তো আমার ঘোস্ট রাইডিং এর বাইকটা কল করে ফেলেছি এবং দেখতে পাচ্ছ গাইস আমার সুপার পাওয়ারটা অ্যাক্টিভেট করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমি শহরে চলে যাবো আর শহরের মানুষকে শিক্ষা দেবো, কারণ আমার ছেলেকে ওরাই হয়তোবা কোনোভাবে নিয়ে গিয়েছে, হয়তোবা আমার ছেলেও গিয়েছে ওখানে। তাড়াতাড়ি করে আমি শহরের ভিতরে চলে যাই। ও গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি শহরের ভিতরে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই শহরের ভিতর থেকে আমার ছেলেকে খুঁজে বের করতে হবে, কিন্তু গাইস এখান থেকে তো আমি কোনোভাবেই খুঁজে পারছি না। আর গাইস এখানে তো মনে হচ্ছে অনেক বেশি শহরের ভিতরে গাড়ি ঘোড়া চলছে, তাই জন্য গাইস এখান থেকে আমাকে গাড়ি ঘোড়াগুলো কম করতে হবে। তাই জন্য দেখতে পাচ্ছ গাইস আমি এখান থেকে আগুন ধরে ফেলেছি, কিন্তু এখান থেকে তেমন কিছুই হচ্ছে না। তাই জন্য আমি ব্যাংকের ভিতরে চলে যাই। আমার ছেলে হয়তো ব্যাংকের ভিতরে আছে। তাড়াতাড়ি করে আমি চলে যাই এখান থেকে, ব্যাংকটা পুরো ব্লাস্ট করে দেবো। আর গাইস এখন ওর অনেক বেশি ছোট আছে, এখন থেকে ওকে দেখে রাখতে হবে, কারণ ওকে গাইস দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ব্যাংকের ভিতরে প্রবেশ করছি, কিন্তু ব্যাংকের ভিতরে তো ওর কোনো খোঁজই পাচ্ছি না। তাড়াতাড়ি করে গাইস যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইস আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে ব্যাংকের ভিতরে চলে যেতে হবে গাইস। এই তো গাইস দেখতে পাচ্ছ আমি ব্যাংকের ভিতরে চলে এসেছি। এই তো গাইস তাড়াতাড়ি করে এখন আমরা দরজাটি খুলে ফেলবো। এই তো দরজাটি এখান থেকে বাড়ি মেরে দিয়েছে আমার সুপার সেন্টার দিয়ে, এখন আমি খুলে ফেলেছি। এখানে হয়তো আমার ছেলে আছে, কিন্তু এখানে তো নেই মনে হচ্ছে। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে যাই। আরে এখানে তো তেমন কিছুই নেই। আচ্ছা আমি তাড়াতাড়ি করে এই বাম পাশে চলে যাই, কিন্তু তার আগে এখানে একটা ব্লাস্ট করে দিই। এই তো এখানে ব্লাস্ট করে ফেলেছি এবং তাড়াতাড়ি করে এটার খুলে ফেলি। আরে এখানে তো মনে হচ্ছে অনেক বেশি দামি দামি জিনিস আছে, কিন্তু আমার এখানে তো ছেলে নেই। তাড়াতাড়ি করে এখান থেকে আমি সমস্তগুলো ব্লাস্ট করে দিই। এখন তাড়াতাড়ি করে গাইস যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাংক থেকে আমাকে বের হয়ে যেতে হবে। এই তো গাইস আমি ব্যাংক থেকে বের হয়ে গিয়েছি। এখন তাড়াতাড়ি করে বাইরের মানুষকে মেরে ফেলি গাইস। এর পরের পার্টে গাইস আমি আমার ছেলেকে খুঁজে পাই নাকি সেটা দেখাবো। তাই জন্য আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আমার ছেলের পুরো পাওয়ার দেখাবো তোমাদেরকে। তাই জন্য আমার ছেলেকে খুঁজে বের করতে হবে। তাই জন্য তোমরা যারা এখন লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিও, তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।